তুমি আজ রাতেও কাঁদছো তাই না? বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমার বারবার মনে হচ্ছে যে মানুষটার জন্য আমি নিজের জীবনের সবটুকু উজাড় করে দিলাম, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে যার পায়ে পড়ে রইলাম, সে আজ এত সহজে আমাকে ভুলে গেল কি করে? সে কি সত্যিই অন্য কাউকে নিয়ে দিব্যি হাসি খুশি আছে? রাতে যখন আমার চোখের জলে বালিশ ভেজে, তখন কি তার একবারও আমার কথা মনে পড়ে না? আমার কি কোনো মূল্যই ছিল না তার জীবনে? তোমার মনের এই গভীর ভয়, সংশয় আর অবিশ্বাসের জায়গাটা আমি জানি। তুমি ভাবছো সে হয়তো সত্যিই তোমাকে ভুলে গেছে, কিন্তু আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দিতে আসিনি, কোনো মন গড়া সান্ত্বনা বা ভগবান সব দেখছেন কর্মের ফল ঠিক সে পাবে এমন উপন্যাসের মতো অবাস্তব কথাও আমি বলবো না। আজ কথা হবে একদম নগ্ন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে। হিউম্যান সাইকোলজি, ড্রাগ সাইকোলজি এবং নিউরোসায়েন্সের উপর ভিত্তি করে আজ আমি তোমার মনের প্রত্যেকটা অবিশ্বাসের ভিত ভেঙে চুরমার করে দেব। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ আমি যে কথাগুলো বলবো তা শোনার পর তোমার চোখের জল তো শুকাবেই, উল্টে তোমার ভেতর এমন এক আগুনের জন্ম হবে যা তোমাকে তোমার সেরা রূপে ফিরিয়ে আনবে। তাই ভিডিওর টপিকটা নিশ্চয়ই তুমি পড়েছো ভালো করে। এমনভাবে দূরে চলে যাও যেন তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। নিশ্চয়ই থামলেনে এই কথাটা তুমি দেখেছো। হ্যাঁ, ঠিক এই কাজটাই তোমাকে করতে হবে, কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এবং যে মানুষটা তোমাকে অবহেলা করছে তার মনের ভেতরে আসলে কি চলছে। চলো অবহেলাকারীর মুখোশটা আজ টেনে ছিঁড়ে ফেলি। তুমি কেন এতটা সস্তা হয়ে গেলে জানো? অর্থনীতির একটা খুব সাধারণ নিয়ম আছে, ল অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। যার যোগান যত বেশি তার দাম তত কম। বাস্তব জীবনেও ঠিক তাই। জল আমাদের জীবন বাঁচায়, কিন্তু জল খুব সহজে পাওয়া যায় বলে আমরা জলের কোনো দাম দিই না, অবলীলায় অপচয় করি। অন্যদিকে সোনার বেঁচে থাকার জন্য কোনো প্রয়োজন নেই, কিন্তু সেই সোনাটাকেই দুষ্প্রাপ্য বলে তার দাম এত বেশি। সম্পর্কের ক্ষেত্রে তুমি হয়ে গিয়েছিলে সেই জল। তুমি তাকে বোঝাতে চেয়েছিলে যে তুমি তাকে কতটা ভালোবাসো। তুমি তার প্রতিটি মেসেজের রিপ্লাই 1 সেকেন্ডে দিয়েছো, সে কল করার আগেই তুমি কল করেছো। সে অপমান করার পরেও তুমি নির্লজ্জের মতো তার কাছে গিয়ে বলেছো, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ভেবেছিলে এতে সে তোমার ভালোবাসা বুঝবে, কিন্তু ডার্ক সাইকোলজি বলছে তুমি অবচেতনভাবে তাকে একটা মেসেজ দিয়ে দিয়েছো, আমার নিজের কোনো আত্মসম্মান নেই, আমার নিজের কোনো জীবন নেই, তুমি আমাকে লাথি মারলেও আমি তোমার পায়ের কাছেই পড়ে থাকবো। আর মানুষের মনস্তত্ত্ব হলো, যে জিনিস বিনা পরিশ্রমে সব সময় হাতের মুঠোয় পাওয়া যায়, মানুষ তাকে মূল্যহীন বা টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়। তোমার অতিরিক্ত অ্যাভেলেবিলিটি তোমার ভালোবাসাকে তার চোখে সস্তা করে দিয়েছে। তোমার মনের সবচেয়ে বড় প্রশ্ন, সে কি আমাকে ছাড়া খুব সুখে আছে? তার তো কোনো কষ্টই হচ্ছে না। এখানেই হিউম্যান সাইকোলজি তোমার চোখ খুলে দেবে। ব্রেকআপ বা দূরত্ব তৈরি হওয়ার পর অবহেলাকারী প্রথম যে স্তরের মধ্য দিয়ে যায় তাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় রিলিফ স্টেজ বা মুক্তির আনন্দ। যখন তুমি তাকে বারবার কল করছিলে, টেক্সট করছিলে, কান্নাকাটি করছিলে, তখন তার মনে একটা মানসিক চাপ বা প্রেশার তৈরি হচ্ছিল। সে যখন সম্পর্ক থেকে বেরিয়ে গেল তখন তার মনে হলো, যাক বাবা, বাঁচা গেল এই রোজকার ইমোশনাল ড্রামা থেকে। এই মুহূর্তে তার যে হাসি, তার যে নতুন বন্ধুদের সাথে ঘোরাঘুরি বা সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ছবি দেওয়া, এটা কোনো স্থায়ী সুখ নয়। এটা হলো জেলখানা থেকে সদ্য ছাড়া পাওয়া আসামির সাময়িক স্বস্তি। এটা তার ফেক ফ্রিডম বা মেকি স্বাধীনতা। তুমি দূর থেকে তার এই মেকি স্বাধীনতা দেখে ভাবছো সে তোমাকে ভুলে গেছে, কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। সে ভুলিনি তোমাকে। মানুষের মস্তিষ্ক কোনো দীর্ঘদিনের অভ্যাস বা নিউরাল মেমোরিকে রাতারাতি মুছে ফেলতে পারে না বন্ধু, পারে না। প্রখ্যাত নৃবিজ্ঞানী এবং প্রেম বিশারদগণ হেলেন ফিশার তিনি দেখিয়েছেন, প্রেম হলো মানুষের মস্তিষ্কের ডোপামিন হরমোনের এক তীব্র নেশা, ঠিক কোকেনের মতো নেশা। যখন তার ওই রিলিফ স্টেজ বা সাময়িক মুক্তির আনন্দ কাটতে শুরু করবে, সাধারণত 21 থেকে 2 মাসের মধ্যেই, 21 দিন থেকে 2 মাসের মধ্যে কিন্তু সেটা কাটে। যখন সে দেখবে যে তুমি তাকে আর কল করছো না, তুমি তার জন্য আর কাঁদছো না, তখন তার মস্তিষ্কের ডোপামিনের অভাব দেখা দেবে। তখন শুরু হবে ডিলয়েড গ্রিফ বা বিলম্বিত শোক। তার অবচেতন মন তখন ধাক্কা খাবে, তার ইগো আঘাত পাবে। সে ভাববে
যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ চুপ হয়ে গেল কেন? সে কি আমাকে ভুলে গেল? সে কি নতুন কাউকে পেয়ে গেল? যে মুহূর্তে তুমি পুরোপুরি নিখোঁজ হয়ে যাবে ঠিক সেই মুহূর্ত থেকে তার মনের ভেতরে তোমাকে হারানোর আসল ভয়টা শুরু হবে। কিন্তু সমস্যা হলো তুমি তো তাকে সেই সুযোগটাই দিচ্ছ না। তুমি তো রোজ তার স্ট্যাটাস দেখছো, অন্য অ্যাকাউন্ট থেকে তাকে ফলো করছো, আর সে সেটা বুঝতে পারছে। যতক্ষণ সে জানবে যে তুমি তার জন্য অপেক্ষা করে আছো ততক্ষণ তার ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা আসবে না। তোমার মনে হয়তো ভয়, তোমার মনে হয়তো ভয় যদি সে অন্য কাউকে পেয়ে যায়। খুব মন দিয়ে শোনো, অনেক সময় মানুষ নিজের ইগোকে সন্তুষ্ট করতে বা পুরনো সম্পর্কে শূন্যতা ঢাকতে খুব দ্রুত অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, যাকে সাইকোলজির ভাষায় রিভাইন্ড রিলেশন বলে। এটা হলো একটা ব্যথানাশক বা পেইন কিলারের মতো। পেইন কিলার যেমন সাময়িকভাবে ব্যথা কমিয়ে রাখে কিন্তু রোগ সারায় না, রিভাইন্ড রিলেশনও ঠিক তাই। নতুন সম্পর্কের প্রথম দিকের উত্তেজনা, হানিমুন ফেজ কাটলেই নতুন মানুষটার সাথে যখন তার প্রথমে মতবিরোধ হবে তখন তার মস্তিষ্ক অবচেতনভাবেই নতুন মানুষটার সাথে তোমার তুলনা করবে, তুলনা শুরু করবেই। আর সেই তুলনার মুহূর্তে তোমার নিঃস্বার্থ ভালোবাসা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। এটা 100% গ্যারেন্টি দিয়ে ঘটবেই যদি তুমি নিজেকে তার জীবন থেকে সম্পূর্ণ অদৃশ্য করে নিতে পারো। মনোবিজ্ঞানী ব্লুমা জেগ্রাইন প্রমাণ করেছিলেন যে মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ কাজকে বেশি মনে রাখে। তুমি কি করছো? তুমি তাকে সবকিছু ক্লিয়ার করে দিয়েছো। তুমি কেঁদে নিজের সব অনুভূতির কথা বলে তাকে শত শত টেক্সট করে তোমার দিক থেকে গল্পটা শেষ করে দিয়েছো। তার মনে তোমার সম্পর্কে আর কোনো কৌতূহল বা মিস্ট্রি অবশিষ্ট নেই। তোমাকে আজ থেকে জেগার্নিক এফেক্টের রিভার্স সাইকোলজি ব্যবহার করতে হবে। তাকে কোনো উত্তর না দিয়ে, কোনো ঝগড়া না করে, কোনো ইমোশনাল স্ট্যাটাস না দিয়ে একদম চুপ হয়ে যেতে হবে। তোমার এই হঠাৎ করে চুপ হয়ে যাওয়াটা তার মস্তিষ্কে একটা অসম্পূর্ণ লুপ তৈরি করবে। সে পাগল হয়ে যাবে এটা ভেবে, কি হলো হঠাৎ, মানুষটা গেল কোথায়? মহান নীতিবিদ চাণক্য বলেছেন, যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে এক মুহূর্ত থেকো না। যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজেকে সস্তা করো না। আর আধুনিক যুগের দার্শনিক ওশো বলেছেন, ভালোবাসা মানে কাউকে শেকল পরানো নয়, ভালোবাসা মানে স্বাধীনতা। যদি কেউ যেতে চায় তাকে দরজা খুলে দাও। তাই স্টোইক দর্শন আমাদের শেখায়, অন্যের আচরণ তোমার হাতে নেই, কিন্তু সেই আচরণের প্রতি তুমি কি প্রতিক্রিয়া দেখাবে সেটা 100% তোমার কন্ট্রোলে। সে তোমাকে অবহেলা করছে, এটা তার কর্ম, কিন্তু তুমি সেই অবহেলার উত্তরে নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে তার পায়ে পড়ে থাকবে, নাকি রানীর মতো বা রাজার মতো মাথা উঁচু করে রাখবে, যেখান থেকে এমনভাবে দূরে চলে যাবে যেন তার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। এবার প্রশ্ন হলো, সমাধান কি? কিভাবে তুমি সেই রিভার্স সাইকোলজি প্রয়োগ করবে? নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে এমনভাবে দূরে সরে যাবে যে তার ইগো ভেঙে চুরমার হয়ে যায় এবং সে তোমার অভাব হাড়ে হাড়ে টের পায়। কিভাবে তুমি নিজেকে মানসিকভাবে 100% শক্তিশালী করবে? তাহলে তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। তোমার বুকের ভেতর যে আগুনটা এখন জ্বলছে সেটাকে নিভতে দিও না। এবার আমি তোমাকে সেই 100% গ্যারেন্টি দেওয়া মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট দেব, যেটা প্রয়োগ করলে শুধু যে তার ইগো ভেঙে চুরমার হবে তাই নয়, তুমি নিজের জীবনের শ্রেষ্ঠ ভার্সনে পরিণত হবে। আমি আবার বলছি, এখানে কোনো ম্যাজিক ট্রিক্স বা মন গড়া সান্ত্বনা নেই। যা বলবো ডার্ক সাইকোলজি এবং হিউম্যান নিউরোসায়েন্সের নগ্ন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বলবো। নিয়মগুলো মানলে 100% ফল তুমি পাবেই, এটা বিজ্ঞানের গ্যারেন্টি। খাতা কলম নিয়ে বসো অথবা নিজের মনের ভেতর কথাগুলো গেঁথে নাও। শুরু হচ্ছে তোমার পুনর্জন্মের প্রক্রিয়া। প্রথমত, সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাও। প্রথম এবং সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো সাইলেন্স বা নীরবতা। তোমাকে আজ এই মুহূর্ত থেকে তার জীবন থেকে পুরোপুরি 100% অদৃশ্য হয়ে যেতে হবে। অদৃশ্য মানে কি? কোনো কল নয়, কোনো টেক্সট নয়, সোশ্যাল মিডিয়ায় কোনো স্যাড স্ট্যাটাস, কান্নার গান বা ইমোশনাল কোটস দেওয়া চলবে না। ফেক অ্যাকাউন্ট থেকে তার লাস্ট সিন বা স্টোরি চেক করা পুরোপুরি বন্ধ। মিউচুয়াল বন্ধুদের কাছে গিয়ে তার সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়া চলবে না। কেন এটা 100% কাজ করবে? তোমার প্রশ্ন জাগতেই পারে, তাই না? কারণ তুমি যখন তাকে বারবার বোঝাচ্ছিলে সে তোমার দুর্বলতা নিয়ে খেলছিল, সে জানতো সে যাই করুক না কেন তুমি ঠিক তার কাছে ফিরে যাবে। কিন্তু তুমি যখন হঠাৎ করে পিন ড্রপ সাইলেন্স
মেনটেন করবে, তখন তার সেই টোকেন ফর গ্রান্টেড মাইন্ডসেট একটা বিশাল বড় ধাক্কা লাগবে। সাইকোলজিতে একে বলা হয় প্যাটার্ন ইন্টারাপ্ট। মানুষের মস্তিষ্ক অভ্যাসের দাস। সে অভ্যস্ত ছিল তোমার মেসেজ, তোমার কান্না, তোমার অনুনয় বিনয় দেখতে। হঠাৎ করে যখন সেই যোগানটা শূন্য হয়ে যাবে, তার মস্তিষ্ক সিগন্যাল দেবে কিছু একটা ভুল হচ্ছে। মানুষটা তো এমন ছিল না, তাহলে হঠাৎ কি হলো? এই কি হলো কৌতূহলটাই তার আত্মার কাঁপুনি শুরু করার প্রথম ধাপ। তুমি কিছুই করবে না, শুধু চুপ থাকবে, আর তোমার নীরবতা তার কানে সবচেয়ে জোরে চিৎকার করে তার ভুলগুলো বোঝাবে। দ্বিতীয়ত, তুমি হয়তো ভাবছো আমি যদি চুপ থাকি সে তো ভাববে আমি রাগ করে আছি বা ইগো দেখাচ্ছি। শোনো বন্ধু, রাগ বা ঘৃণা হলো ভালোবাসারই আর একটা রূপ। যদি তুমি যদি তাকে ব্লক করো, আনব্লক করো বা রাগের মাথায় কিছু বলো, তার মানে তুমি এখনো তাকে নিয়ে ভাবছো। কিন্তু রিভার্স সাইকোলজি বলে ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো ইগনোর বা উদাসীনতা। তাকে এটা বুঝতে দেওয়া যাবে না যে তুমি কষ্ট পাচ্ছ নাকি তুমি রেগে আছো। তোমার আচরণ এমন হতে হবে যেন তুমি আমার জীবনে আছো কি নেই তাতে আমার এক ফোঁটাও কিচ্ছু যায় আসে না। ধরে নাও কোনো কারণে রাস্তায় বা কোনো জায়গায় তার সাথে দেখা হয়ে গেল, তুমি কি করবে? মুখ ঘুরিয়ে চলে যাবে? না, তুমি তার চোখের দিকে তাকিয়ে একটা স্বাভাবিক নির্লিপ্ত হাসি দেবে, যেন সে তোমার কাছে রাস্তার আর পাঁচটা সাধারণ মানুষের মতো একজন। তোমার এই চরম উদাসীনতা তার ইগোকে এমনভাবে চুরমার করবে যেটা হাজারটা গালিগালাজ করেও তুমি করতে পারতে না। সে রাতে ঘুমোতে পারবে না এটা ভেবে, যার কাছে আমি ভগবান ছিলাম আজ তার কাছে আমার কোনো অস্তিত্বই নেই। এবার আসি, 21 থেকে 90 দিনের একটা হিলিং প্রসেস বা টাইম লাইনের মধ্যে তোমাকে যেতে হবে। আমি আগেই বলেছি তোমাকে কোনো মিথ্যা আশা দেব না। এই পথটা সহজ নয় বন্ধু, সহজ নয়। বিজ্ঞান বলছে একটা তীব্র আসক্তি বা ডোপামিন অ্যাডিকশন কাটতে মস্তিষ্কের 21 থেকে 90 দিন সময় লাগে। এই সময়টাতে কি ঘটবে তার নগ্ন বাস্তবটা তোমার সামনে তুলে ধরছি। প্রথম 1 থেকে 21 দিন তোমার নরক যন্ত্রণা এবং তার মেকি স্বাধীনতা। এই সময়টা তোমার সবচেয়ে বেশি কষ্ট হবে। তোমার মনে হবে একবার অন্তত কল করি, হাত নিষ্পিস করবে টেক্সট করার জন্য। এই সময় ব্রেন তোমাকে ডোপামিনের জন্য পাগল করে তুলবে। অন্যদিকে সে থাকবে রিলিফ স্টেজে, সে ভাববে যাক ঝামেলা মিটেছে। এই 21 দিন তোমাকে দাঁতে দাঁত চেপে লড়তে হবে, কোনোভাবেই নিজের নিয়ম ভাঙা যাবে না। 21 থেকে 45 দিন এই পর্যায়ে এসে তোমার মস্তিষ্কের নিউরাল মেমোরি আস্তে আস্তে শান্ত হতে শুরু করবে, তোমার কষ্টটা একটু কমবে, তুমি বাস্তবতাকে মেনে নিতে শুরু করবে। ঠিক তখনই উল্টো দিকে খেলা ঘুরতে শুরু করবে। তার মস্তিষ্ক এবার ডোপামিনের অভাব টের পাবে। তার মনে প্রশ্ন জাগবে, কি ব্যাপার, 1 মাস হয়ে গেল, ও তো কোনো খোঁজ নিল না, তবে কি ও সত্যিই আমাকে ভুলে গেল? তার মেকি স্বাধীনতার মুখোশ খসতে শুরু করবে। এরপর আসি আসল খেলায়, 45 থেকে 90 দিন। এই পর্যায়ে তুমি পুরোপুরি নিজের ফোকাস নিজের ওপর নিয়ে চলে আসবে। আর ঠিক তখনই তার অবচেতন মনে শুরু হবে ডিলয়েড গ্রিপ। সে হাড়ে হাড়ে তোমার অভাব টের পাবে। সে বুঝতে পারবে তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসার মানুষ সে আর দ্বিতীয়টি পাবে না। চতুর্থত, ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম বন্ধু, আমি তোমাকে এটা শেখাবো না যে সে কবে ফিরে আসবে। আমি তোমাকে শেখাবো তুমি কিভাবে এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে সে ফিরে এলেও তোমার আর তাকে প্রয়োজন হবে না। স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে শোক করা মূর্খামি। তোমার নিয়ন্ত্রণে শুধু তোমার নিজের মন এবং তোমার কর্ম। সে তোমাকে অবহেলা করছে সেটা তার রুচি, কিন্তু তুমি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবে সেটা তোমার ক্ষমতা। তোমার সম্পূর্ণ ফোকাস, তোমার সমস্ত ক্ষোভ, তোমার রাতের সমস্ত না ঘুমানো কষ্টগুলোকে এবার একটা নির্দিষ্ট দিকে চ্যালেঞ্জ করো। নিজেকে ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে আজ থেকে 1 বছর পর সে যখন তোমার প্রোফাইল দেখবে বা তোমার সম্পর্কে শুনবে, তখন যেন তার মনে হয় আমি কি অমূল্য রত্নকে নিজের হাতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তুমি জিমে যাও, নতুন স্কিল শেখো, ক্যারিয়ারে ফোকাস করো, নিজের ওপর ইনভেস্ট করো। তোমার এই পরিবর্তনটা যখন সে দূর থেকে দেখবে তখন তার আফসোসের আগুনে সে নিজেই জ্বলবে। তোমার সাকসেস হবে তার সবচেয়ে বড় শাস্তি। পঞ্চমত, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, মানুষের মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। তুমি যদি আজ থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে যাও এবং নিজের উন্নতির পেছনে পাগলের মতো লেগে পড়ো, তবে ওই অবহেলাকারী মানুষটার ইগো একদিন মাটির সাথে মিশে যাবেই। সে আজ যতই ফেক হাসি হাসুক না কেন, একা ঘরে বসে তোমার স্মৃতি তাকে কুরে কুরে খাবে। কিন্তু তোমার লক্ষ্য তাকে ফেরানো নয়, তোমার লক্ষ্য হলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলা, আমি আমার সেরাটা দিয়েছিলাম, যে আমার মূল্য বোঝেনি তাকে আমি আমার জীবন থেকে ডাস্টবিনের আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিলাম। তাই যদি তোমার শিরদাঁড়ায় আত্মসম্মান বলে কিছু অবশিষ্ট থাকে, তবে আজ এই ভিডিওর কমেন্ট বক্সে প্রতিজ্ঞা করো বন্ধু, আজ থেকে আমি আর কারো জন্য কাঁদবো না।
আজ থেকে আমি আর কারো জন্য কাঁদবো না। আজ থেকে আমার জীবনে নো কন্ট্যাক্ট রুল শুরু হলো। আমি নিজেকে এমনভাবে গড়বো, এমনভাবে গড়ে তুলবো যেন আমাকে হারানোর আফসোস তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াই। চোখের জলটা মোছো বন্ধু, মাথা উঁচু করো, তোমার জীবনের আসল গল্প তো আজ থেকে শুরু হলো। কি বললাম বোঝা গেছে? তাই আমি তোমাকে একটা কথাই বলছি যে তুমি জেনে গেছো কি করতে হবে আর কি করা যাবে না, কিন্তু আজ এই শেষ পর্বে, ভিডিওর একদম শেষ পর্বে আমি তোমাকে এমন একটা জাদুকরী মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যেটা শুধু মুখের কথা নয়, 100% কাজে প্রমাণ করে দেবে। আর এই ভিডিওর শেষে তোমার বুকের ওপর চেপে থাকা 1000 টনের পাথরটা একেবারে হালকা হয়ে যাবে। তুমি এমন একটা অদ্ভুত মানসিক প্রশান্তি নিয়ে এখান থেকে উঠবে যা তুমি গত কয়েক মাসেও পাওনি। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, কথাগুলো শুধু মন দিয়ে অনুভব করো। তুমি হয়তো ভাবছো আমি তো ওর সাথে কোনো যোগাযোগ রাখছি না, তবুও আমার এত কষ্ট হচ্ছে কেন, আর ও কেন এখনো রিয়েলাইজ করছে না? এর উত্তর লুকিয়ে আছে হিউম্যান সাইকোলজি এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের এক গভীর সংযোগের মধ্যে। তুমি ফিজিক্যালি যোগাযোগ বন্ধ করছো ঠিকই, কিন্তু তুমি মেন্টালি বা মানসিকভাবে এখনো 24 ঘন্টা ওর কথাই ভাবছো। তুমি মনে মনে চাইছো ও একবার অন্তত ফিরে আসুক, ও একবার অন্তত বুঝুক। তোমার সমস্ত মানসিক শক্তি বা মেন্টাল এনার্জি তুমি অদৃশ্যভাবে ওর দিকে ফোকাস করে রেখেছো। আর সাইকোলজি বলে মানুষ অবচেতনভাবে এই অ্যাটেনশন বা এনার্জি অনুভব করতে পারে। সে জানে তুমি এখনো তারই আছো। তাহলে কি করতে হবে? তোমাকে এবার এনার্জিটা উইথড্রল করতে হবে, অর্থাৎ শুধু শরীর দিয়ে নয়, মন থেকেও তাকে পুরোপুরি ছুঁড়ে ফেলতে হবে। তোমার ভেতর থেকে এই আশাটাকে পুরোপুরি মেরে ফেলতে হবে যে সে কবে ফিরবে। তুমি যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে সত্যিকারের বলতে পারবে গেলে যাক, আমার কিচ্ছু যায় আসে না, যে আমার মূল্য বোঝেনি তার জন্য আমি আর এক ফোঁটাও এনার্জি নষ্ট করব না, ঠিক সেই মুহূর্ত থেকে ম্যাজিক শুরু হবে। যে মুহূর্তে তুমি সত্যি সত্যি ভেতর থেকে ডিটাচ বা মোহমুক্ত হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই ওর অবচেতন মনে একটা বিশাল শূন্যতা বা ভয়ের তৈরি হবে। ও হঠাৎ করে বুঝতে পারবে যে অদৃশ্য টানটা ও ফিল করতো, যে অদৃশ্য টানটা ও ফিল করতো সেটা আর নেই। আর তখনই ওর ভেতরে আসল প্যানিক বা ভয় শুরু হবে। এটা 100% গ্যারেন্টি দিয়ে ঘটবেই, কিন্তু শর্ত একটাই, তোমার এই মোহমুক্তি যেন মেকি না হয়, এটা যেন একদম ভেতর থেকে হয়। এবার একটু বাস্তবের মাটিতে পা রাখো। তুমি দিনের পর দিন কাঁদছো, ভাবছো তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারিয়েছো, কিন্তু সত্যিই কি তাই? একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে ভাবো তো, তুমি কাকে হারিয়েছো? তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমার চোখের জলের কোনো দাম দেয়নি, যে তোমার ভালোবাসাকে সস্তা ভেবে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, তোমার ইমোশন নিয়ে খেলেছে। অন্যদিকে সে কাকে হারিয়েছে? সে এমন একজনকে হারিয়েছে যে তাকে অন্ধের মতো ভালোবাসতো, যে তার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে পারতো। তাহলে লোকসানটা কার হলো, তোমার নাকি তার? তাই নগ্ন বাস্তবতা হলো তোমার কোনো লোকসান হয়নি বন্ধু, তুমি বেঁচে গেছো। তুমি একটা টক্সিক মূল্যহীন সম্পর্ক থেকে মুক্তি পেয়েছো। এটা তোমার হার নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় ফিল্টারেশন প্রসেস। প্রকৃতি বা সময় তোমার জীবন থেকে একটা আবর্জনাকে পরিষ্কার করে দিয়েছে, যাতে তোমার জীবনে সত্যিকারের যোগ্য মানুষ আসতে পারে। এই সত্যিটা যেদিন তুমি মন থেকে মেনে নেবে, সেদিন থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। প্রথম প্রখ্যাত সুইস স্টোইক দার্শনিক কার্ল জুং একটা অসাধারণ কথা বলেছিলেন, আই অ্যাম নট হোয়াট হ্যাপেন টু মি, আই অ্যাম হোয়াট চুজ টু বিকাম। আমার সাথে যা ঘটছে আমি তা নই, আমি সেটাই যা আমি নিজে হবার সিদ্ধান্ত নিই। এতদিন তুমি তোমার জীবনের, তোমার হাসি কান্নার রিমোট কন্ট্রোলটা ওই মানুষটার হাতে তুলে দিয়েছিলে। ও বোতাম টিপলে তুমি হাসতে, ও বোতাম টিপলে তুমি কাঁদতে। আজ সময় এসেছে সেই রিমোট কন্ট্রোলটা নিজের হাতে ছিনিয়ে নেওয়ার। তোমার সুখ, তোমার শান্তি কোনো একজন স্বার্থপর মানুষের মডেলের মুডের ওপর নির্ভর করে করতে পারে না। তুমি কোনো খেলনা নও, তুমি একজন জলজ্যান্ত মানুষ যার নিজের একটা আত্মসম্মান আছে। যে মানুষটা তোমাকে একবার অবহেলা করতে পেরেছে সে বারবার করবে, তাই তাকে ফেরানোর চিন্তাই মাথা থেকে ঝেড়ে ফেলো। কি বললাম? যে মানুষটা তোমাকে একবার অবহেলা করতে পেরেছে সে বারবার করবে, তাই তাকে ফেরানোর চিন্তাই মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার একমাত্র লক্ষ্য এখন তুমি নিজে। তাই ভিডিওর একদম শেষে এসে আমি চাই তুমি একটা গভীর শ্বাস নাও, চোখটা একবার বন্ধ করো। ভাবো তো, যে মানুষটা তোমাকে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছিল, যাকে তুমি খুশি করার জন্য তোমাকে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করতে হতো, আজ তুমি সেই যুদ্ধ থেকে সম্পূর্ণ মুক্ত। তোমার আর কোনো প্রমাণ করার দায় নেই, তোমার আর কারো মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার দরকার নেই। তুমি আজ স্বাধীন। এই যে শূন্যতাটা তুমি অনুভব করছো, এটা কোনো হারানোর শূন্যতা নয়, এটা হলো একটা নতুন ক্যানভাস। এই ক্যানভাসে এবার তুমি তোমার নিজের ছবি আঁকবে। নিজেকে সুন্দর করে সাজাও, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের পরিবারকে সময় দাও। তুমি যেদিন নিজের প্রেমে পড়বে, সেদিন এই পৃথিবী কোনো মানুষের অবহেলা, এই পৃথিবী
পৃথিবীর কোনো মানুষের অবহেলা তোমাকে এক ফোঁটাও কাঁদাতে পারবে না। আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, তোমার চোখে যেন কোনো জল না থাকে, তোমার ঠোঁটে যেন একটা তৃপ্তির হাসি থাকে, কারণ তুমি আজ জেনে গেছো তুমি ঠকনি, তুমি জিতে গেছো, তুমি নিজের আত্মসম্মানকে ফিরে পেয়েছো। আর ওই মানুষটা, সে যেদিন তোমার এই নতুন শক্তিশালী রূপটা দেখবে, সেদিন তার আত্মা সত্যিই কেঁপে উঠবে, কিন্তু সেদিন তোমার কাছে তার আর কোনো অস্তিত্বই থাকবে না। তাই সবশেষে শুধু একটা কথাই বলবো বন্ধু, নিজেকে এতটা সস্তা করো না যে কেউ তোমাকে কিনে নিতে পারে। নিজেকে এতটাই দামি বানাও যেন তোমাকে পাওয়ার জন্য মানুষকে যোগ্যতা অর্জন করতে হয়। আজ থেকে কোনো কান্না নয়, কোনো আফসোস নয়, আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবনের এক দুর্দান্ত জয়যাত্রা। ভালো থেকো, আর নিজের রিমোট কন্ট্রোলটা সবসময় নিজের পকেটেই রাখো।